11 মুহররমুল হারামের রাতটায় আব্বা গত হলো। 11 মুহররম এলো গো, ওই জালিম গনেরা নিজের পরিবারের লোককে, ওই ইয়াজিদি দলের লোকেরা আব্বাজি তাদের যারা শহীদ হয়েছিল, যারা কাতাল হয়েছিল আব্বা, তাদের জানাজার নামাজ আদা করলো, তাদেরকে আব্বাজি দাফন করলো, তাদেরকে বন্ধু আমার বেরাদার দাফনের ব্যবস্থা নিল। কিন্তু মুসলমান আহলে বাইতকে কেউ যেন দাফন করলো না। বন্ধু আমার বেরাদার, ওই 14 জন আপনার লোটা পোটা কাফলা ওমর ইবনে সাদের আদেশে ওই জালিম গনেরা, আবেদুল্লাহ ইবনে সাদের কুকুর গনেরা আব্বাজি তাদের হাতে যেন হাতকানি দিল, পায়ে যেন আব্বাজি বেড়ি দিল। আরে অসুস্থ জাইনাল আবেদিন যে চলতে পারে না, যে জাইনাল আবেদিন আমার চলতে পারে না আব্বা, এমন জ্বর যাকে দাঁড়াবার মতো, যার মধ্যে শক্তি নাই, সেই জাইনাল আবেদিনের হাতে হাত কাড়ি দিল আব্বা, পায়ে যেন বেড়ি দিল গো। আর আপনার কাঁটাওয়ালা এমন একটা তকমালা, ওজনদার লোহার কাঁটাওয়ালা গলাতে দিয়েছে। আমার জাইনাল আবেদিন গলা পর্যন্ত কাঁটার আঘাতে ঘুরাতে পারেন না। সুবহানাল্লাহ। বন্ধু আমার বেরাদার হযরতে সাকিনা আব্বা জানের মাথা দেখে আব্বা আব্বা বলে চিৎকার করে যেন কান্না করে, আব্বা আব্বা বলে চিৎকার করে যেন কান্না করে। আব্বা জানের মোহাব্বতে জালিম পাপী গনেরা হযরতে সাকিনাকে আব্বাজি এত কোড়া মারলো, হযরতে সাকিনার আব্বা আব্বা শব্দ কানা বন্ধ হয় না। ওই জালিম পাপী গনেরা হযরতে সাকিনাকে আব্বাজি এত কোড়া মেরেছিল, এত কোড়া মেরেছিল, সাকিনা জমিনে যেন বেহুশ হয়ে পড়ে গেল। সুবহানাল্লাহ। জাইনাব যার হাতে বেড়ি, পায়ে বেড়ি, লোহার হাতকড়ি হাতে লাগিয়ে দিয়েছে, পায়ে লাগিয়ে দিয়েছে, আমার জাইনাব সাকিনার আঘাত দেখে বরদাস্ত না করতে পেরে জাইনাব, বন্ধু আমার বেরাদার মুসলমান আগে বড়ে বলি, এ জালিম গনেরা সেই সাকিনার উপরে তোমরা আজকে এমন আঘাতটা করো যে সাকিনাকে আমার ইমামে হুসাইন আদর করে বুকে শোয়াতেন, ঘুমাবার জায়গা নিজের বুকে করতে, সেই সাকিনাকে তোমরা এমন করে আঘাত দিতে লেগেছো। বেরাদার মুআজ্জাজ সামনে কিরাম, ওই জালিম পাপিষ্ঠ আবেদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা নিজেদের লোককে তো আব্বাজি দাফন করলো, আমার আহলে বাইতের লোকদেরকে ইমামে হুসাইনের দেহকে দাফন করলো না। বন্ধু আমার বেরাদার মুসলমান, 72 খানা মাথা সেই জালিম পাপী আবেদুল্লাহ ইবনে জিয়াদের কুকুর গুনেরা ওমর ইবনে সাদের আদেশে আব্বাসান আমার ভাইজান আমার সকল বংশের লোকেরা মাথাগুলোকে ভাগ করে নিল, কেউ 8টা কেউ 10টা মাথা এই করে আব্বাজি ভাগ করে নিল। আমার ইমামে আলী মাকামের মাথা জালিম খলি বলে, ওগো এই মাথাটাকে আমাকে নিতে দাও, ইমামে হুসেনের মাথাকে আমি কারবালার ময়দান থেকে কুফার দিকে নিয়ে যাব। এই বেরাদার মুসলমান নিজের লোকজনদেরকে দাফন করে, তাদের মধ্যে যারা কাতাল হয়েছিল তাদেরকে দাফন করে 11 মুহররমুল হারামে, কেউ বলেছে 11তে, কেউ বলেছে মুহররমের 12 তারিখে আপনার কারবালার ময়দান থেকে কুফার দিকে আবেদুল্লাহ ইবনে জিয়াদের দিকে রওনা দিল। বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই লোটা পোটা কাফলাকে আব্বাজি মক্কা নগরের আরব দেশের একটা প্রথা মুসলমান, আপনার যাকে বেইজ্জত করা হতো
উটে খালি উটের পিঠে তাকে বসিয়ে দেওয়া হতো। খালি উটে পিঠের যদি বসানো হতো আব্বা, লোকেরা দেখে তাদের যেন অসম্মানী ভাবতো। ওই আহলে বাইতের ফুল আওলাদে রাসূলদেরকে বাবা জীবন ভাইরাই আমার, মহিলাদেরকে আব্বাজি খালি উটের পিঠে যেন চড়ানো হলো। একখানা উটের পিঠে হযরতে সাকিনা কে দড়ি দিয়ে বেঁধে আব্বাজি উটের পিঠে যেন বেঁধে দেওয়া হলো। উটের লাগাম আমার অসুস্থ জাইনাল আবেদিনের হাতে দেওয়া হলো। আমার জাইনাল আবেদিন আব্বাজান আমার যে লোহার মালা কাঁটাওয়ালা আপনার গলাতে দিয়েছে গো, হাতে যেন লোহার হাতকাড়ি, পায়ে যেন লোহার বেড়ি দিয়ে দিয়েছে। হুসাইনের বেটা জাইনাল আবেদিন নিজে আব্বাজি আমার চলতে পারে না। আবেদুল্লাহ ইবনে যাদের লোকেরা বলেছিল, ওগো জাইনাল আবেদিন শোনো শোনো গো, যদি তুমি আগে আগে না চলো, উটের লাগামটা ধরে যদি নাচ গানো, তাহলে তোমাদেরকে এর চাইতে বেশি আঘাত দেওয়া হবে, এর চাইতে বেশি কষ্ট দেওয়া হবে। আহারে মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আমার জাইনাল আবেদিনকে কয়েদি বানিয়ে নেওয়া হলো। এই বিরাদার জান্নাতি ঘরানার এই জান্নাতি মহিলাদেরকে আব্বা কয়েদি বানিয়ে কুফার দিকে যেন রওনা হতে লেগেছে। এদিকে আব্বা কারবালার ময়দান থেকে তারা কুফার দিকে রওনা হলো। ফোরাত নদীর পাশে একটা গ্রাম, যে গ্রামের নাম কিতাবে কাজিরিয়া বলে ঘোষণা করা হয়েছে। সেই কাজিরিয়া গ্রামের বেশ কিছু সংখ্যা লোকেরা এলো। আসার পরে বাবা ইমামে হুসাইনের জানাজা, সাথীগণদের জানাজা আদা করলো। একখানা কবরে আমার ইমামে হুসেনের লাশকে দাফন করলো। একটা বড় গর্ত করে আব্বাজি সকল লাশগুলোকে যেন দাফন করেছিল। বন্ধু আমার বেরাদার মুসলমান, আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাকে বেরাদার মুসলমান মিছিল বানিয়ে আপনার কুফার দিকে রওনা নিয়ে যাবে। সকলে ওপরে আমার ইমামে হুসাইনের মাথাকে আব্বা ওপরে করে রেখেছে, বড় একখানা বল্লমে করে ইমামে হুসাইনের হুলকুমে যেন বল্লমখানা লাগিয়ে মাথাকে সকলের ওপরে তুলে রেখেছে। খলি সালিম পাপিতে বলেছিল, ও জাইনাব গো, দেখে নাও দেখে নাও, তোমার ভাই হোসেনের মাথা সকলের ওপরে রয়েছে। আমার জাইনাব বলেছিলেন, ও সালিম খলি শোনো শোনো গো, ও গো সালিম খলি শুনে নাও শুনে নাও, আমার ভাই ইমামে হোসেনকে নবী মুস্তাফা নানা জান আমার জান্নাতের সর্দার বলেছে। সর্দারের মাথা কখনো নিচে থাকে না। যতদিন মদিনাতে ছিল ভাইজান তার মাথা খানা উঁচু ছিল। আজকে শাহাদাতের পরেও ভাইজানের মাথা যেন উঁচুতে রয়েছে। সুবহানাল্লাহ। জাইনাব বলে, সালিম ও সালিম পাপি, যারা সর্দার তাদের মাথা নিচে হয় না, তাদের মাথা নিচে হয় না। ভাইকে আমার নানা জানে, জান্নাতি মালিকে নানা জানে, ভাইকে আমার সর্দার বলেছে। বন্ধু আমার বিরাদার, এই বাবা জীবন ভাইরা আমার, এই বিরাদার ইসলাম মুআসসাস সামনে কেরাম হযরতে বিরাদারান ইসলাম মুসলমান আপনার সাকিনাকে কয়েদি বানিয়ে বিরাদার রাস্তা চলতে আরম্ভ করেছে। লম্বা রাস্তায় আব্বাজি মুসলমান দূর রাস্তা জানো, ওই জালিম গনেরা রাস্তায় চলে, মস্তি করতে করতে আব্বাজি আমার চলে। ও ইমামে হোসেনের নামে ঢোল খেলনে ওয়ালা গনেরা, শুনে যাও রাত্রির বেলা ভাই
ইমামে হুসেনের ঘরানার, হাতে হাত কাড়ি পায়ে বেড়ি, জাইনাল আবেদিন একটা ছেলে, তার উপরেও তাকে যেন বেড়ি দিয়ে, গলায় যেন কাঁটাওয়ালা মালা দিয়ে বন্ধু আমার বেরাদার নিয়ে যায় একটা জায়গাতে আরাম করার জন্য। তারা দাঁড়ালো, বন্ধু আমার বেরাদার দাঁড়ালো গো। যে ইমামে হোসেনের লোকের নিকট থেকে একখানা উট কেড়ে নিয়েছিল, সেই উটখানাকে জবাই করলো। রাস্তায় মাস্তি করে খাবে গো, রাস্তায় যেন মাস্তি করে মজা লুটে খাবে। বন্ধু আমার উটকে জবাই করা হলো, মাংস যেন রান্না করা হলো, খেতে যাবে গো। যেমনই আব্বাজি ওই মাংস খানা হাঁড়ি থেকে বের করতে যাবে, আল্লাহর মহিমা বোঝা বড় দায়। ওই মুসলমান কুফাবাসীর লোকেরা, আবেদুল্লাহ ইবনে যাদের লোকেরা যেন দেখে মাংস হাঁড়িতে যেন আর মাংস নাই, তাজা তাজা রক্ত যেন দেখতে পাওয়া যায়। সুবহানাল্লাহ। মাংসতে আর হাঁড়ি না, হাঁড়িতে মাংস নাই, শুধু তাজা তাজা রক্ত। বেরাদার মুসলমান, আব্বাজি আমার মনের মধ্যে ভয় জাগলো। তারপরে ওই সালিম গনেরা, বন্ধু আমার বেরাদার নিজেকে সিলিন্ডার হলো না, সেখান থেকে আবার কাফলাকে যেন আগে বাড়ালো। আহারে মুসলমান বাবা জীবন ভাইরা আমার, কাফলাকে আব্বা কিছু দূরে নিয়ে যাওয়ার পরে, আবার কিছু সময় চলার পরে ভাই ওই কাফলা কানা, ওই কাফলা বেরাদার মুসলমান একখানা গির্জা ঘরের নিকটে চলবে। তো আর চলবে কত বেরাদার মুসলমান, সারা দিনটা চলার পরে রাত্রি বেলাতে আরাম করবে বলে পাশে একটা গির্জা ঘর, ইসাইদের ইবাদত খানা ছিল। ইসাইদের ইবাদত খানাকে গির্জা ঘর বলা হয়। ওই গির্জা ঘরের পাশে যেন বন্ধু আমার বেরাদার আপনার কি বলে দাঁড়ালো, তারা ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারককে, শাহাদাত শুহাদায়ে কেরামদের মাথাগুলোকে গির্জা ঘরে যেন হিলানা লাগিয়ে আব্বা রাখলো। বন্ধু আমার বেরাদার মুসলমান, ওই গির্জা ঘরে হঠাৎ করে যেন আব্বা একটা হাত বের হলো, গির্জা ঘরের ওয়ালটা ফেটে গেল, একটা যেন হাত বের হলো, সেই হাতে যেন লোহার কলম দেখতে পাওয়া যায়। ওই কলমে যেন গির্জা ঘরের ওয়ালে যেন লেখা হলো, ও সালিম গনেরা, ইমামে হোসেনকে যারা অত্যাচার করে কাতল করেছে, আল্লাহ তাদেরকে ছেড়ে দেবে না। হাসরের ময়দানে তাদের বদলা, দুনিয়া ও আখিরাতে তাদের বদলা অবশ্যই হবে। বেরাদার যখন তারা এই কথা খানা গির্জা ঘরের ওয়ালি আপনার লেখা দেখলো গো, ওই ওমর ইবনে সাদের দলের লোকেরা বন্ধু আমার গির্জা ঘরের লেখা দেখে অসহ্য হলো। আবার যেন মনের মধ্যে একটু ভয় জাগলো। সেখান থেকে আবার তারা চলতে আরম্ভ করলো। একটু কোনো চলে গেছে, হঠাৎ করে আমার ইমামে আলী মাকামের যে খলি হাতে আপনার লাঠি বল্লমে ইমামে হোসেনের মাথাখানাকে নিয়ে আগে বাড়তেছিল, বল্লম খানা হাত থেকে ছুটলো, মাটিতে যেন গড়ে গেল। বেরাদার মুসলমান আপনার কি বলে, খলি নিজের সকল শক্তি লাগিয়ে বল্লম খানাকে মাটি থেকে উঠাবার চেষ্টা করলো, কিন্তু বল্লম খানা ওঠে না। এমনটা মনে হয় ইমামে হোসেনের মাথা মাটির সঙ্গে যেন জমে গেছে। একজন দুইজন চারজন ধরল গো, ধরে বেরাদার উঠাতে চায়, ইমামে হোসেনের মাথা কোনো মতে আব্বা উঠা যায় না। সকল স্বর্গনেরা মিলে যেন আব্বাজি আমার ভাই যেন আমার, তারা যেন বেরাদার মুসলমান আপনার কি বলে উঠাতে চাইলো, কিন্তু ইমামে আলী মাকামের
মাথা এক চুল পরিমাণও যেন আগে যায় না, কোনো মতে আব্বাজি আগে করা যায় না। আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা জাইনাল আবেদিনের নিকটে ওই বিরাদার লোকেরা এলো, খলি যেন এসে বলতে লাগলো, ও জাইনাল আবেদিন, জাইনাল আবেদিন গো, কাফলা আমাদের দাঁড়িয়ে গেছে। জাইনাল আবেদিন, তোমার বাবার মাথা যেন আগে বাড়ে না, কেন আগে বাড়ে না? আমরা কারণটা যেন বুঝতে পারি না। জাইনাল আবেদিন, তোমার বাবাকে বলো কেন যেন আগে বাড়ে না। যদি না আগে বাড়ে তোমাদের উপরে অত্যাচার করা হবে, তোমাদের উপরে জুলুম করা হবে। টাকার লালচ তাদের অন্তরে আব্বাজি এমনটা বসে গেছিল। মুসলমান রাস্তায় জায়গা জায়গাতে ইমামে হুসাইনের মাথা মোবারক কারামত দেখে, আল্লাহ নানা রকমের ভয় তাদেরকে দেখায়, তবু অন্তরে তাদের ভয় পয়দা হয় না। সুবহানাল্লাহ। মুসলমান এ বাবা জীবন ভাইরা আমার বেরাদার আব্বা, আজকেও আল্লাহ আমরা গুনাহ করি, এই গুনাহতে আমার আল্লাহ ছোট বড় নানা রকমের আযাব, ছোট বড় নানা রকমের আমাদেরকে আল্লাহ মুসিবত দিয়ে সচেতন করতে চাই। বন্ধু আমার, কিন্তু আমরা এমন বেহুশ হয়ে গেছি যে ওই আযাবগুলো আমাদের মনে হয় না, আমরা সচেতন হই না, আমরা সাবধান হই না। বন্ধু আমার বেরাদারান ইসলাম, এই মুআসসাস সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার, মানুষ যখন লোভে ডুবে যায়, লালচে ডুবে যায়, আব্বা আযাব তার নজরে কিছুই মনে হয় না। এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ইমামে আলী মাকামের মাথার নিকটে অসুস্থ জাইনাল আবেদিন যেন হাজির হয়ে বলে, ও বাবা জান, বাবা গো কেন আপনি দাঁড়ায় গেলেন? আব্বা আমাদেরকে কয়েদি করে আপনার শাহাদাতের পরে আমাদের উপরে অত্যাচার করে, বাবা জান কেন আপনি দাঁড়িয়ে গেছেন? আব্বা হুজুর আপনি কেন আগে বাড়েন না? আমার ইমামে আলী মাকামের মাথা থেকে শব্দ বেরিয়ে এসেছিল, ও বেটা জাইনাল আবেদিন, কান খুলে শুনে নাও বেটা, আমার কাফলার মধ্যে আমার বেটি সাকিনা নাই, ঘোড়ার ওপর থেকে পিছনে পড়ে গেছি, যতক্ষণ পর্যন্ত আমার বেটি সাকিনাকে সঙ্গে নেওয়া হবে না, ইমামে হুসাইনের মাথা তোমার আব্বার মাথা এক চুল পরিমাণ আগে যাবে না। সুবহানাল্লাহ। এই শহীদ যারা হয় তাদেরকে মুর্দা বললে ওয়ালা গনেরা, কান খুলে শুনে যাও রাত্রের বেলা। বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আমার ইমামকে শহীদ করে দেওয়া হয়েছে বাপজি, আমার ইমামে আলী মাকাম কে যেন তারা শহীদ করে দিয়েছে ভাইজান আমার। আমার ইমামে হোসেনের মাথা মোবারক থেকে শব্দ যেন বেরিয়ে আসে, আমার সাকিনা যতক্ষণ নামা হবে না, সাকিনাকে যতক্ষণ সঙ্গী করা হবে না, ওগো শোনো গো, আমার মাথা এক চুল পরিমাণ যেন আগে বাড়বে না। সুবহানাল্লাহ। বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা মা, হযরতে যায়েনব কে বলা হলো ফুফুজান, আমাদের দলের মধ্যে সাকিনাকে দেখো ফুফু, সাকিনা আছে। কাসাওয়াকে দেখা হলো, ঘোড়ের উটকে উটের পিঠে দেখা হয়, যেই উঠে সাকিনাকে সাবার করা হয়েছে সেই উটের পিঠে হযরতে সাকিনা যেন নাই। এই বিরাদার মুসলমান, আমার কোরআন বলে যারা আল্লাহর রাহে ইন্তেকাল করে যায় তাদেরকে তোমরা মুর্দা বলিও না, তারা জীবিত রয়েছে। বিরাদার আয়াতে কারিমার তাফসীর 61 হিজরিতে আমার হুসাইন
কারবালার ময়দানে প্রমাণ করলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ব্রাদার একবার দরুদ শরীফ পড়েন তো একটু আমি আগে বাড়ি। আল্লাহ মদিনা ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথায় দেখি না। সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, জোরে বলুন ওগো মদিনা শরীফে, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিকে ছাড়া অন্য বুঝে না, আশিকে ছাড়া অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, কবরে আমরা যখন যাব কেউ সঙ্গী হবে, আব্বা কেউ কবরে যাবে না। যদি কেউ কবরে যাবেন তিনি হচ্ছেন আমার রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না। যাবেন আমার শাহে মদিনা, যাবেন আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। যত দরুদ পড়ি তৃপ্তি আসে না, যত দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যত দরুদ পড়ি তৃপ্তি মিটে না। মিলাদ করে মিলাদেও শান্তি থাকে না, ভালোবাসা জায়গা মদিনা, ভালোবাসা জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা সাজিয়ে, এত সুন্দর সাজিয়েছেন রাব্বানা, ভালোবাসা জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটি সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঢোড়ার জন্য আব্বা ছোট্ট বেটি সাকিনাকে আপনার ঢোড়ার জন্য হযরতে যায়েনব যে রাস্তা দিয়ে কাফলাখানা এসেছে ওই রাস্তা দিয়ে যেন চলে যায়। বন্ধু আমার, সাকিনা সাকিনা বলে যেন শব্দ দেয়। রাত লেগে গেছে আব্বাজি, অন্ধকার যেন হয়ে গেছে। এই অন্ধকার অবস্থায় আমার যায়েনব বেটি সাকিনাকে সাকিনা সাকিনা বলে শব্দ দেয়। ওই রাস্তা দিয়ে যেন চলে যায়, ওই রাস্তা দিয়ে সাকিনাকে যেন ঢুঁড়তে রয়েছে। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আমার সাকিনা কে যায়েনব যেন দেখে গো রাস্তার ধারে একজন পর্দা করে একটা নারী আপনার কোলে যেন নিয়ে রয়েছে। বন্ধু আমার, বেরাদার মুসলমান, সাথে সাথে দেখে গো
ওই সাকিনা কারবালায় যা ঘটেছে ওই সকল ঘটনা যেন কেঁদে কেঁদে ওই মেয়েটাকে বলি। বন্ধু আমার বেরাদার মুসলমান, মেয়েটা সাকিনাকে কখনো আব্বা কপালে চুমু দেয়, ওই মেয়েটা সাকিনাকে কখনো আব্বা যে গালে মুখে চুমু দেয়। বেরাদার সাকিনা নিজের ব্যথার কথা বলে কান্না করে, সাকিনাকে যেন শান্ত দেয়। বোন সাকিনা রে, তুমি যেন সবর করবে বোন সাকিনা। হযরতে যায়েনব ওই মেয়েটার নিকটে গেল, সাকিনাকে বেরাদার মুসলমান চাদরটা সরিয়ে সাকিনাকে যেন যায়েনবের দিকে যেন বাড়ালো। বন্ধু আমার, বাবা জীবন ভাইরা আমার যায়েনব মেয়েটাকে দেখে জিজ্ঞাসা করে, ওগো মা জননী, কে রেছো আমার উপরে এতটুকু ইহসান করেছো? আমার বেটি সাকিনাকে নিয়ে তুমি এই জায়গায় বসে রয়েছো, বলো কে গো এত বড় ইহসান আমার উপরে করেছো? এই সাকিনাকে যদি পেতাম না, জানি না ওই জালিম গুনেরা আমাদের উপরে কত অত্যাচার করত, কত জ্বালা জুলুম করত, জানি না। বন্ধু আমার বেরাদার মুসলমান, হযরতে যায়েনব পর্দা করনে वाली ওই মহিলাটাকে আব্বাজি হালকা রাত্রি বেলাতেই আপনার প্রশ্ন যেমনই করেছে, মহিলা খানা নিজের পর্দা খানা সরালো। যায়েনব দেখে গো, যে সাকিনাকে নিয়ে বসেছিল সেই মেয়েটা অন্য কেউ নাই, হযরতে ফাতেমা তো জাহরা রয়েছে। সুবহানাল্লাহ। মা জননীকে যায়েনব দেখেছে সাবরের বাঁধনখানা ভেঙে গেল। যায়েনব কেঁদে বলে, মা ভাই ইমামে হুসাইন শহীদ হয়ে গেছে, তারপরে এসেছো মা। মা গো, আমাদের উপরে এত অত্যাচার করা হলো মা, তারপরে তুমি এসেছো। হযরতে ফাতেমা যায়েনবকে বলে, বেটি রে, যেই দিনের জন্য, যেই মুস্তাফার শরিয়তের জন্য, আমার আব্বা জানের উম্মতের ইমানের হেফাজতের জন্য আমার বেটা হুসাইনের লালন পালন হয়েছিল, সেই দিন খানা যেন তোমার নানা জানের পূর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। বেটি যায়েনব, বেটি যায়েনব, তোমার ভাই কারবালার ময়দানে যদি শহীদ না হতো গো বেটি, তোমার নানা জানের দিন খানা বাকি থাকতো না, তোমার নানা জানের শরিয়ত খানা বাকি থাকতো না। বেরাদার মুসলমান, বেটি যায়েনবকে সান্ত্বনা দিয়ে মা ফাতেমা তু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন গায়েব হয়ে গেলেন। এই বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, হযরতে যায়েনব সাকিনাকে সঙ্গে নিলে কাফলাতে এসেছেন। ইমামে হুসাইনের মাথা মোবারক খানায় আব্বাজি আমার চলতে আরম্ভ করেছে। ও মুসলমান, কিছু সময় চলার পরে আব্বা তৃতীয় জায়গাতে ওই আরাম করার জন্য গো, বিশ্রাম করার জন্য আব্বাজি আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিয়ে এই বেরাদার লোটা পোটা কাফলাকে নিয়ে ওই জালিম গনেরা সেই চলতেছিল, সেই জালিম গনেরা আরাম করবে, বিশ্রাম করবে, তাই একখানা গির্জা ঘর তৃতীয় জায়গাতে আবার পাওয়া গেল, তৃতীয় মঞ্জিলে আবার যেন পাওয়া গেল। বলে ওগো শুনে নাও, শুনে নাও, এই জায়গাতে যেন আরাম করে নাও, এই জায়গাতে যেন একটু বিশ্রামখানা করে নাও। আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারককে আব্বা যেই জায়গাতে রেখে, যেই গির্জা ঘরের ওয়ালে আপনার হিলানা লাগিয়ে মুসলমান আপনার কি বলে আরাম করবে, সেই গির্জা ঘরে আগে থেকে যে দ্বিতীয় জায়গাতে আব্বা ছন্দখানা কথাখানা লেখা ছিল
ছিল সেই কথাখানে আব্বা আজকে এই তৃতীয় জায়গাতে গির্জা ঘরের ওয়ালে ইসাইদের ইবাদত খানার ওয়ালে আগে থেকে যেন লেখানো দেখতে পাই, আগে থেকে আব্বাজি আমার লেখা দেখতে পাই। বন্ধু আমার বেরাদার মুসলমান, ওই জালিম গনেরা জিজ্ঞাসা করে, ওগো বলো বলো গো বলো বলো, এই ছন্দখানা কখন থেকে এই জায়গাতে লেখা রয়েছে? ওই গির্জা ঘরের পাদ্রী বলেছিল, ইসাইদের বেরাদার সরদার বলেছিল, ওই পাদ্রী যেন বলেছিল, ওগো শোনো শোনো, 2000 নবী মুস্তাফার দুনিয়াতে আসার 2000 বছর পূর্বে এই গির্জা ঘরে এই কথাটা যেন লেখা রয়েছে। সুবহানাল্লাহ। নবী মুস্তাফার দুনিয়ায় আসার 2000 বছর পূর্বে এই কথাটা গির্জা ঘরের ওয়ালে লেখানো দেখতে পাওয়া গেছে। আর সেই দিন থেকে আজ পর্যন্ত একই রকম লেখা, সেই লেখার মধ্যে কোনো পার্থক্য ঘটে না, লেখা মিটেও যায় না, এই লেখাটা বেড়েও যায় না। সেই মুহূর্তে যেই মতো লেখাটা ছিল আজ পর্যন্ত লেখানো আছে। তাহলে এ মুসাফির বোনেরা বলো, তোমরা যেই মাথাগুলো নিয়ে আসো কার মাথা আছে বলো? নাউজুবিল্লাহ। ওই জালিম বোনেরা বলেছিল, ওগো ইসাই পাদ্রী শোনো গো, আমরা ইয়াজিদের দুশমন, ইয়াজিদের বাগী, ইয়াজিদের শত্রুর সঙ্গে যুদ্ধ করার জন্য গিয়েছিলাম, আমরা পরাজয় হয়েছি, আমরা যেন তাদেরকে পরাজয় করেছি, আমরা যেন এই যুদ্ধের ময়দানে তাদেরকে শহীদ করে তাদের মাথাগুলো নিয়ে এসেছি, আমরা যেন তাদের মাথাগুলো নিয়ে এসেছি। যে মাথা কানা দেখতে পাও সেটা হলো ইয়াজিদের বাগীর মাথা, সেটা হলো ইয়াজিদের শত্রুর মাথা, সেটা হলো ইয়াজিদের দুশমনের মাথা। বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ও মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আপনার কি বলে আব্বাজি? তারা জানো আব্বা যেন এই করে বলতে লাগলো, ইসাই পাদ্রী আমার ইমামে আলী মাকামকে দেখেছিল, দেখে চিনতে পারে না, যেহেতু বেরাদার মুসলমান আপনার কি বলে সারা শরীরে রক্ত মাখা রয়েছে, সারা শরীর খানা রক্ত মাখানো, চেহারার কোনো আকৃতি নাই। বন্ধু আমার বেরাদার মুসলমান, আমার ইমামের কপালে একখানা তীর লেগেছিল, চেহারায় যেন একটা তলোয়ার লেগেছে, রক্ত ধুলো বালিতে যেন ভর্তি চেহারা খানা, চিনতে পারে না ইমামে হুসাইনকে, যেন বুঝতে পারে না, চিনতে পারে না। বন্ধু আমার বেরাদার, ইসাই পাদ্রী লক্ষ্য করে নিকটে এসে দেখতে লাগলো যে হুসাইনকে দেখেছিল। বন্ধু আমার বেরাদার, রক্ত মাখা শরীরে, রক্ত মাখা চেহারা আমার ইমামে আলী মাকামকে দেখলো গো, দেখে যেন চিনতে পারলো। খলিকে উমর ইবনে সাদকে বলে, ও খলি গো বলো বলো, ওগো সিরাজুল জওশন বলো বলো, এই মাথাখানা দেখে তো আমার মনে হয় এই মাথাখানা ইমামে হুসেনের মাথা রয়েছে, এই মাথাখানা ইমামে হুসেনের মাথা মনে হয়। বলে হ্যাঁ হ্যাঁ, ইমামে হুসেন ইয়াজিদের বিরোধিতা করেছিল। ওই বেরাদার ইসাই পাদ্রী বলেছিল, ও সালিম গনেরা, তোমরা জানো না যে হুসাইনের জন্য নবী নামাজের সাজদাকে লম্বা করে দিয়েছিলেন? সেই হুসাইনকে আজকে কোন মুখে তোমরা বাগী বলো? সুবহানাল্লাহ। জিনার এত বড় শান, জিনার এত বড় মর্যাদা, নামাজের অবস্থায় যদি রাসূলুল্লাহর কাঁধায় পিঠে হুসাইন বসে গিয়েছে, নবী মুস্তাফা নামাজকে লম্বা করে দিয়েছে, তারপরে তোমরা তাকে বাঘি বলো? বন্ধু আমার বিরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে ইসাই পাদ্রী যেন বলেছিল, ওগো শোনো গো,
ওগো জালিম গনেরা, উমর ইবনে সাদের লোকেরা, শুনে নাও, শুনে নাও। আজকে রাত্রে বেলা তোমরা এই জায়গাতে থাকবে? বলে হ্যাঁ হ্যাঁ, আমরা এই জায়গাতে থাকবো। বলে শোনো গো, এই জায়গাতে যখন তোমরা থাকবে, আজকে রাত্রি বেলাতে আমাদেরকে যেন এই মাথাখানা নিয়ে রাখতে দাও। আজকে একখানা রাত্রি যদি এই মাথাখানা আমার নিকটে রাখো, আমি ঈসাই পাদ্রী তোমাদেরকে 10,000 টাকা দেব। সুবহানাল্লাহ। এক রাত হুসাইনের মাথাটাকে নিজের নিকটে রাখবে, তার বিনিময়ে তাকে 10,000 টাকা পুরস্কার দেবে। এই মুসলমান, হুসাইন কার নাম? আব্বাজি। হুসাইন কাকে বলে যুবক ভাইরা? বন্ধু আমার, বিরাদার, টাকার লোভী, টাকার লালচি কুকুর গনেরা 10,000 দিরহামের লালচে, 10,000 দিরহামের বিরাদার মুসলমান লালচে আব্বাজি আমার ওই মাথাখানা দিতে রাজি হলো। বন্ধু আমার, বিরাদার মুসলমান, ঈসাই পাদ্রী মাথাখানা নিল গো রাত্রি বেলাতে। মুশকে আম্বার দিয়ে, গোলাপের জল দিয়ে চেহারা খানায় আব্বা পরিষ্কার করলো। সারা রাত ঈসাই পাদ্রী ওই মাথার সামনে যেন জোড় হাত করে যেন দাঁড়িয়ে থাকলো। ঈসাই পাদ্রী যেন গভীর রাত্রে দেখে গো, ইমামে হোসেনের দুটো ঠোর যেন নড়তেছে। সুবহানাল্লাহ। ঈসাই পাদ্রী নিজের কান কানায় আমার ইমামে আলী মাকামের মুখের নিকটে নিয়ে গেল। বন্ধু আমার, বিরাদার মুসলমান, ঈসাই পাদ্রী যেন কানে শুনে গো, ইমামে হুসাইনের মুখ থেকে যেন পবিত্র কোরআন পাকের তেলাওয়াতের শব্দ হয়। সুবহানাল্লাহ। জগতের লোকেরা চেয়েছিল, ওই সালিম গনেরা চেয়েছিল হোসেনকে দুনিয়া থেকে বিদায় করে দেব। আব্বা জান আমার, শুধু তাই নয়, ঈসাই পাদ্রী যেন দেখলো গো, ওই ঈসাইদের সর্দার যেন দেখলো, ভাই জান আমার, বন্ধু আমার, বাপজি আমার, দেখলো ভাই একখানা নূর ওই মাথা থেকে বের হয়, যেই নূরে সারা ঘরটা যেন আলোকিত হয়ে যায়। বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ঈসাই পাদ্রী ইমামে হোসেনের মাথার এই কারামত দেখি বিরাদার আপনার কি বলে নিজেকে থাকতে পারলো না। বিরাদার সঙ্গে সঙ্গে যেন নবী মুস্তাফার কলমা পড়ে মুসলমান যেন হয়ে গেল। ঈসাই পাদ্রীতে যেন কলমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আর জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, আর একটু প্রেমে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা। আদম হাওয়া বানাইলা, দুনিয়ায় তাহারে পাঠাইলা। আদম হাওয়া বানাইলা, দুনিয়ায় তাহারে পাঠাইলা। 600 বছর কাদার পরে, 600 বছর কাদার পরে দোয়া কবুল হলো নবীজির ওয়াসিলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আর একটু ভক্তি ভরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই ঈসাই পাদ্রী বন্ধু আমার বিরাদার মুসলমান, সারা রাত আপনার কি বলে ওই মাথাখানা আদব করলো গো, মাথার সামনে যেন দাঁড়ায় থাকলো, কলমা পড়ে আমার নবীর যেন মুসলমান হলো, ইসলামের মধ্যে যখন যেন দাখিল হয়ে গেল। ও মুসলমান বাবা জীবন ভাইরা আমার বিরাদার, ঈসাই পাদ্রী যখন মুসলমান হলো, সকাল হয়েছে, মাথা খানা দিল, 10,000 দিরহাম তাদেরকে যেন দিল। ওই জালিম গনেরা সেই গির্জা ঘর থেকে যেন আগে চলতে আরম্ভ করলো। একটু দূর গিয়েছে, তারা নিজেদের মধ্যে বলতে লাগলো, গো শোনো শোনো, আর কত দূর যাব? যে 10,000 টাকাটা পেয়েছি, যে 10,000 দিরহাম পেয়েছি, সেই 10,000 দিরহামকে নিজেদের মধ্যে বন্টন করে নাও, নিজেদের মধ্যে ভাগ করে নাও। বিরাদার ভাগ করবে, ঝোলা থেকে আপনার টাকাটা যেমনই বের করেছে, ওই টাকা আর যেন টাকা নাই, সকল টাকা যেন আপনার ইট হয়ে গেছে। মুসলমান, রাস্তায় নানা রকমের আযাব এই জালিম গুণীরা দেখতে পায়, অথচ বন্ধু আমার এই বিরাদার মুসলমান, টাকার লোভ তাদের অন্তরে এমন বসে গেছে, লালস এমন বসে গেছে আব্বাসি, বিরাদার মুসলমান, আখিরাতের কোনো খবর হয় না, দুনিয়ার কোনো খবর তাদেরকে বিরাদার মুসলমান হয় না। তারপরে আব্বা সেখান থেকে আবার যেন ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারককে নিয়ে আগে বাড়ল। সারাটা দিন চলল, সন্ধ্যা লাগতে যাবে এমন অবস্থায় আব্বাজি ওই রাস্তায়, যেই রাস্তা দিয়ে বিরাদার কুফা থেকে আপনার কি বলে ওই কারবালা থেকে কুফা শহর যেত, সেই রাস্তায় যেন বন্ধু আমার বিরাদার মুসলমান, আপনার বাবা ওই জালিম খলির বাড়ি যেন পড়তো। খলি যেন বলল, আজকে রাত্রি আমারে বাড়িতে থাকতে দাও, আমার এই জায়গাতে তোমরা বিশ্রাম করে নাও, এই জায়গাতে আজকে যেন থেকে যাও, থাকতেই যখন হবে গো, কোনো না কোনো জায়গাতে আমাদেরকে থাকতে হবে, আজকাল রাত্রি খানা যেন এই জায়গাতে আমরা আরাম করে নি, এই জায়গাতে আমরা যেন থেকে যাই। খলি ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক খানা নিল গো মুসলমান। নামার পরে ভাইজান বন্ধু আমার বিরাদার নিজের বাড়িতে গেল, আপনার চুলহার ঘরের মধ্যে যেন ইমামে আলী মাকামের মাথা মোবারককে রাখলো। খলির স্ত্রী আল্লাহ ওয়ালি ছিল, আল্লাহর ইবাদত বান্দাগি করনে ওয়ালি ছিল, নবী মুস্তাফার ভক্ত ছিল, নবী মুস্তাফার দিওয়ানি ছিল। ওই খলির স্ত্রী মাথা খানা দেখে যেন জিজ্ঞাসা করেছিল, স্বামী গো, ও স্বামী বলো বলো গো, মাথা কেটে আবার বাড়িতে নিয়ে এসেছো স্বামী? খলি বলেছিল, ওগো শোনো, ইয়াজিদের বাগির মাথা খানা কেটে নিয়ে এসেছি। খলির স্ত্রী মনে কোনো ভাবনা চিন্তা করলো না। ও মুসলমান, আপনার বাবা জীবন ভাইরাই আমার, খলির স্ত্রী কোনো চিন্তা ভাবনা না করে রাত্রি বেলাতে যেন ঘুমালো। খলি আব্বাজি রাত্রি বেলাতে ঘুমালো। বিরাদার মুসলমান, খলির স্ত্রী তাহাজ্জুদ পড়ার জন্য যখন উঠেছে, খলির স্ত্রী দেখে গো রান্নাঘরে চুলার ঘরে, রান্নাঘরে হঠাৎ করে কেন আগুন জ্বলে, আগুনগুলো কেন দেখতে পাওয়া যায়? এমনটা মনে হয় এই রান্নাঘরে আপনার কি বলে বাবা আগুন যেন দাউ দাউ করে জ্বলে, পুরো ঘরটা যেন আলোকিত, পুরো ঘরটা যেন আলোতে ভর্তি হয়ে গেছে, লাইটে যেন ভর্তি হয়ে গেছে। খলির স্ত্রী মনে মনে চিন্তা করে, আগুন তো ছিল না,
আগুন তো নিভাইয়া দিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে এই আগুনখানা কেন দেখতে পাওয়া যায়, এই আগুনগুলো কেন দেখতে পাওয়া যায়, কেন আমরা এই আগুনটা দেখতে পাই? বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, খলির স্ত্রী আগুন দেখবে তাই আপনার এক পা দুই পা করে চুলার ঘরে রান্না ঘরের দিকে যেন আগে বাড়ে। খলির স্ত্রী দেখে গো জান্নাতি কয়েকজন মহিলা, তাদেরকে যেন নিজের ঘরে দেখতে পাওয়া যায়। সুবহানাল্লাহ। ওই জান্নাতি মহিলাদের মধ্যে হযরতে মা মারিয়াম রয়েছে, রাসূলুল্লাহর আম্মা জন আমিনা রয়েছে, মা হাওয়া রয়েছে গো। তিনারা আসে, তিনারা বিরাদার মুসলমান জান্নাতি পানি দিয়ে তানার চেহারা খানা পরিষ্কার করে, আদর করে, প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে তারা আবার যেন বিরাদার ঘর থেকে গায়েব হয়ে গেল। খলির স্ত্রী দেখে অনুভব করতে পারলো, বুঝতে পারলো এই মাথা খানা কোনো সাধারণ ব্যক্তির মাথা হতে পারে না। সুবহানাল্লাহ। যার মাথার আদব করতে, যার মাথাকে আদর করতে, ভালোবাসা দিতে জান্নাতি মহিলা গণেরা হাজির হন, এই মাথা কোনো সাধারণ মাথা হবে না। এই মাথা খানা কোনো সাধারণ মাথা নয়। মুসলমান খলির স্ত্রী ঘরে গেল ফিরে, খলি ঘুমিয়েছিল, খলিকে শব্দ দিয়ে জাগালো, এ খলি স্বামী গো, আমার এই সত্য কথা বলো, এখন পর্যন্ত হয়তো আমার নিকট থেকে লুকিয়ে রেখেছো, সত্য কথা বলো, যেই মাথাটা আমার বাড়িতে নিয়ে এসেছো সেই মাথা আছে কার? কার মাথা নিয়ে এসেছো? খলি বলে, স্ত্রী কেন তুমি গজব হও আমার উপরে? কেন তুমি রাগ করো, রাত্রি বেলাতে চিৎকার করো আমার উপরে? বলেছি ইয়াজিদের বাগির মাথা। বলে এখনো আপনারে বলি, সত্য কথা বলো, কার মাথা রয়েছে? ইয়াজিদের বাগিটা কে সেটা আমি জানতে চাই। খলি নিজের স্ত্রীকে দেখে বিরাদার মুসলমান ভাবলো অবশ্যই আমার স্ত্রী কিছু দেখেছে। বলে আমার স্ত্রী সেটা হোসেন ইবনে আলী রয়েছে। বলে জালিম পাপী, এই জাহান্নামী, কেন বলে দাও না যে নবী মুস্তাফার নওয়াসার মাথা নিয়ে এসেছি? জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই নবী মুস্তাফার নওয়াসার মাথা, যাকে নবী আমার কাঁধে সওয়ার করেছিলেন, কে তুই কাঁধেতে বসে আছে আমার হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। সুবহানাল্লাহ। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। ওগো ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। কাল সকালে ঈদের নামাজ পড়ব মা জননী, এখনো কি নতুন পোশাক কিনা মোদের হইবে? রানী মা ফাতেমা করোনা বায়ান, জান্নাতি রানী মা ফাতেমা করোনা বায়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। ওগো ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন
নবী ঈদগাহর ময়দান। খলির স্ত্রী বলে, ওগো জালিম পাপী, কেন তুমি বলে দাও না ওই হুসাইনের মাথা, যে হুসাইনের জন্য জান্নাত থেকে জামা জোড়া এসেছিল। ওগো জালিম পাপী, কেন তুমি এই কথা বলে দাও না ওই হুসাইনের মাথা নিয়ে এসেছি, যে হুসাইনের জন্য রাসূলুল্লাহ, যে হুসাইনের জন্য রাসূলুল্লাহ নামাজকে লম্বা করে দিয়েছিলেন। ও জালিম পাপী স্বামী গো, কেন তুমি বলে দাও না ওই হোসেনের মাথা নিয়ে এসেছি, যে হোসেনের চোখে এক বিন্দু পরিমাণ জল যদি নবী মুস্তাফা আমার দেখতেন, আমার রাসূলুল্লাহ চোখে জল দেখে আমার নবী মুস্তাফা বেকরার বেচার হয়ে যেতেন। ওগো জালিম পাপী খলি, এই কথা তুমি কেন বলে দাও না তাকে জান্নাতি যুবকদের সরদার আমার নবী মুস্তাফা হাসান ও হোসেনকে বলেছে, তার ব্যাপারে আমার নবী বলেছে আল হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে রয়েছে, আমি হুসাইনের থেকে রয়েছি। ওগো জালিম শুনে নাও, শুনে নাও, সেই রাসূলুল্লাহর গাছের ফুলকে আজকে তুমি নষ্ট করেছো, সেই নবী মুস্তাফা ফাতেমার গাছের ফোটানো ফুলকে তুমি আজকে যেন নষ্ট করেছো। কান খুলে শুনে নাও, কান খুলে শুনে নাও, আজকে থেকে তোমার সঙ্গে আমার সঙ্গে কোনো সম্পর্ক থাকতে পারে না। সুবহানাল্লাহ। এত বড় কাজ তোমার দ্বারা হয়েছে। হুসাইন ইবনে আলীকে তুমি শহীদ করার পরে তুমি বলো ইয়াজিদের বাগী, সেই হুসাইনের মাথা মোবারককে আমার বাড়িতে নিয়ে এসেছো, আবার আমার নিকট থেকে লুকাও। স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক আজকে থেকে আর তোমার সঙ্গে আমার সঙ্গে হবে না, কোনো সম্পর্ক থাকবে না। বন্ধু আমার বিরাদার, এ বিরাদার মুসলমান, কিতাব আব্বাজি লেখক লেখে খলির স্ত্রী ঘর থেকে বেরিয়ে বিরাদার এলো, পিছন পিছন খলি এলো, খলি দেখে স্ত্রী আমার ঘর থেকে বেরালো, তারপরে কোথায় গায়েব হয়ে গেল, জীবনে তার সঙ্গে আর সাক্ষাৎ হলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার বিরাদার মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, কেমন আমার ইমামকে মোহাব্বত করেছিল, কেমন আমার ইমামে হুসাইনকে ভালোবেসেছিল। বিরাদারানি ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার, ইমামে আলী মাকামের মাথা কানাকে সকাল হলো গো, মাথা মোবারককে এই সকল মাথাকে আহলে বাইতের লোটা পোটা কাফলাকে কায়দি বানিয়ে বাজার আমার কুফা দিকে নিয়ে রওনা হলো। কুফাতে খবর কানা পৌঁছে দেওয়া হলো, কুফার নিকটবর্তী হয়েছে, কুফাতে যেন খবর কানা পৌঁছে দেওয়া হলো। ও উমর ইবনে সাদ, ও গো আবেদুল্লাহ ইবনে জিয়াদ, কান খুলে শুনে নাও, কান খুলে শুনে নাও, আমরা ইমামে হুসেনের মাথা কানা তোমার দরবারে নিয়ে আসতেছি। বন্ধু আমার বিরাদার মুসলমান, সারা কুফাতে আপনার কারফিউ লাগিয়ে দিল, কেউ যেন কোনো জায়গাতে বের না হতে পারে, কেউ যেন আব্বাজি আমার কোথাও যেন আব্বা বিরাদার মুসলমান জমা না হতে পারে। সকলকে আব্বা বিরাদার মুসলমান বন্ধ করলো। আবেদুল্লাহ ইবনে জিয়াদ সারা কুফাতে কারফিউ লাগিয়ে দেওয়ার পরে আব্বা ওই কুফা খানা সাজিয়ে দেওয়া হলো। বিরাদার মুসলমান বলা হলো, কাফলাকে এখন বাইরে থাকতে বলা হলো, কুফার বাইরে কাফলা খানা যেন দাঁড়ালো। বন্ধু আমার বিরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরাই আমার, সারা কুফাকে যখন সাজিয়ে দেওয়া হলো, সিংহাসন সাজিয়ে ওই জালেম পাপী আবেদুল্লাহ ইবনে জিয়াদ নিজের চেয়ারে বসলো, পারমিশন যেন দেওয়া হলো। এবারে ওই কারবালার ময়দান থেকে আনেওয়ালা সিপাহী গণদেরকে আদেশ করে দাও, তারা যেন এই কি বলে এই কুফাতে যেন হাজির হবে। মুসলমান কুফাবাসীর লোকেরা আপনার কি বলে ঘরের ছাদের উপর থেকে আপনার এই ইমামে হোসেনের কাফলা লোটা পোটা কাফলার যেন আব্বাজি দেখতে থাকে, তারা যেন রহস্য
হাস্য উড়ায়, বেরাদার মুসলমান তারা যেন মজাক উড়ায়। বন্ধু আমার বেরাদার, এই বাবা জীবন ভাইরা আমার, এক সপ্তাহ কেটে গেছে আব্বা, পান করার জন্য পানি নাই, খাওয়ার জন্য তাদের নিকটে খাবার নাই। বন্ধু আমার বেরাদার মুসলমান, ছোট্ট সাকিনা খিদার জ্বালা বরদাস্ত করতে পারে না, কান্না করে। কুফাতে ওই অবস্থায় হাজির হয়েছে, দাখিল হয়েছে। বাবা জীবন ভাইরে আমার বেরাদার, একজন আপনার কি বলে বাবা, ছাদের উপর থেকে একজন মহিলা দেখতেছিল গো, ছোট্ট বাচ্চার কান্না দেখে দয়া এলো, মায়া এলো, নিজের বাড়ি থেকে আব্বা নিজের খাদিমকে পাঠালো। ও খাদিম গো, যাও যাও, যারা কায়দি হয়ে এসেছে তাদেরকে যে জিজ্ঞাসা করো, আমি যদি তাদের দ্বারা কিছু সহযোগিতা করতে পারি, কিছু যদি তাদেরকে যদি উপকার করতে পারি, সাহায্য যদি করতে পারি, তাহলে আমি তাদের সাহায্য খানা করব। বন্ধু আমার বেরাদার মুসলমান, জাইনাবের নিকটে, জাইনাবের নিকটে হযরতে সাকিনা ওই কুফাতে যখন দাখি হলেন, পানি পানি বলে চিৎকার করে, আনেওয়ালা লোক এসে জিজ্ঞাসা করলো। জাইনাব বলে, ভাই এই মুসিবতের সময়ে আর তোমাদের নিকটে কি সহযোগিতা নেব, একটু যদি পানি পান করাতে পারো আমাদের জন্য উপকার হতো, খুব ভালো হতো। বেরাদার গেল ওই জান্নাতি মহিলা আল্লাহর ইবাদত গুজার বান্দিকে বলল, ওগো মা, তারা যেন পানির পিপাসিত, পানি যেন চায়, পানি নিয়ে এলো, কিছু সঙ্গে খেজুর খানা দিল। বেরাদার সাকিনাকে দেওয়া হলো, লুটা পোটা কাফলাকে আব্বাজি আমার দেওয়া হলো। সাকিনা জাইনাব লুটা পোটা কাফলা খেজুর খেয়ে পানি খেয়ে যখন একটু আব্বাজি আপনার কি বলে সাহস হয়েছে, একটু যখন বাবা মনের মধ্যে মন বসেছে, ওই জাইনাব মেয়েটাকে ডেকে জিজ্ঞাসা করলো, বোন রে, সারা কুফা যা সারা কুফা শহরের লোকেরা আমাদেরকে দেখে, আমাদের রহস্য দেখে, আমাদের সাজা জ্বালা যন্ত্রণা দেখে, কেউ আমাদেরকে সহযোগিতা করে না, কিন্তু আজকে পানি তুমি পান করালে কেন, তুমি কে রয়েছে একটু পরিচয় খানা দাও। সুবহানাল্লাহ। কুফাতে কেউ আমাদের সহযোগিতা করে না, কেউ আমাদেরকে সাহারা দেয় না, আমাদের তারা জুলুম করে, অত্যাচার করে, কিন্তু তুমি কি আছো যে আমাদেরকে পানি পান করালে? তুমি কে যে তুমি আমাদের উপরে দয়া করলে, মায়া করলে? ওই মেয়েটা বলে, ওগো তোমারে চিনি না, জানি না, তাহলে শোনো, আমি জওয়ানি অবস্থায়, যুবক অবস্থায় মদিনাতে হযরতে মা ফাতেমাতুজ জাহরার বাড়িতে আমি দাসী ছিলাম। মা ফাতেমার বাড়িতে আমি দাসী রূপে ছিলাম, আমি তিনার খিদমত করার জন্য চাকরানি ছিলাম। আমি ফাতেমার নিকটে কিছুদিন ধরে খিদমত করার পরে ফাতেমার নিকট থেকে যখন বেরিয়ে এসেছিলাম, আমার নবীর বেটি ফাতেমা মদিনা থেকে আসার পথে আমারে ওসিয়ত করেছিল, ও বোন যাচ্ছ যাও, কিন্তু যদি কোনোদিন কয়েদি দেখো সেই কয়েদিদের উপরে রহম করিও, সেই কয়েদিদের উপরে রহম করিও। কে তোমরা? বিরাদার মুসলমান, হয়তো তোমরা মদিনা থেকে এসেছো। বলে, হ্যাঁ হ্যাঁ আমরা মদিনা থেকে এসেছি। ওই মেয়েটা বলে, আমি কিছুই করি নাই, তাহলে আমি আমার মালিকা, যার আমি বাঁধি, যার আমি চাকরানি, ওই ফাতেমার ওসিয়তের উপরে আমি আমলটা করেছি। ওগো মদিনা থেকে আনেওয়ালি বল, যখন আমি মদিনাতে ফাতেমার বাড়িতে ছিলাম, ফাতেমার দুটো বেটা, একজন ইমামে হাসান, অপরটা ইমামে হুসাইন। তার ছোট্ট একটা বেটি ছিল, যে ছোট্ট বেটিকে দেখেছিলাম, যার নাম হলো জাইনাব।
বনরে শুনেছি ইমামে হাসান ইন্তেকাল করে গিয়েছে। ও বোন, ইমামে হুসাইনকে ছোট্ট কালে দেখেছি, জাইনাবকে ছোট্ট অবস্থায় দেখেছি। মদিনা থেকে যখন এসেছো বোন, হাসান ও ইমামে হুসাইন জাইনাব কেমন আছে একটু খবরটা দিতে পারবে? সুবহানাল্লাহ। জাইনাবকে ফাতেমার বাড়ির ওই চাকরানিটা জিজ্ঞাসা করে, বোন ইমামে হুসাইন এখন কেমন আছে একটু বলতে পারবে বোন? জাইনাব মদিনাতে ফাতেমার বেটি কেমন আছে একটু বলতে পারবে? জাইনাবের বুকটা ফেটে গেল। জাইনাব চোখ ভরা জল, বুক ভরা ব্যথা দিয়ে আবার জাইনাব বলে, ওগো আবার আম্মা জননী ফাতেমার বাড়ি গোলাম, যে হুসাইনকে তুমি ছোট কালে দেখেছিলে, আজকে এই সালিমগঞ্জের মধ্যে যেই বল্লমের উপরে মাথাটা দেখতে পাও, সেই মাথা আমার ভাই হুসাইনের মাথা রয়েছে। সুবহানাল্লাহ। ওগো আমার আম্মা জননীর দিওয়ানি, যে জাইনাবকে তুমি ছোট কালে দেখেছিলে, আজকে যার হাতে বেড়ি, পায়ে বেড়ি, হাতে হাতকাড়ি যাকে দেখতে পাও, যাকে কাইদি বানিয়ে জালিম গুনেরা রেখেছে, সেই আমি ফাতেমার বেটি জাইনাব, অন্য কেউ নয়। এই বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আব্বাজি আমার, একটু বুকের মধ্যে হাত রেখে চিন্তা করুন, ওই অবস্থায় আব্বা তাদের বুকের মধ্যে কি গিয়ে হবে? বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, সালিম পাপে গনেরা এই লোটা পোটা কাফলাকে নিয়ে আব্বা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবারের দিকে নিয়ে যেন আগে বাড়ল। সকল মাথাকে আব্বাজি আপনার কি বলে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে সাজিয়ে দেওয়া হলো। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে সাজিয়ে দেওয়া হলো আব্বা, কাইদি গুলোকে সামনে হাজির করা হলো। ও মুসলমান, আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার দিকে ইশারা করে আব্বাজি আপনার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ যেন বলেছিল, হোসেন গো, ওগো হোসেন, ওগো হোসেনের বোন জাইনাব, দেখলে আল্লাহ যা তোমাদের সঙ্গে ওয়াদা করেছিল সেটা তোমাদেরকে ফল দিল। আমাদের সঙ্গে আল্লাহ যা ওয়াদা করেছিল সেটা আল্লাহ আমাদেরকে ফল দিয়েছে। বন্ধু আমার, বিরাদার মুসলমান, ও বাবা জীবন ভাইরা আমার, বিরাদার মুসলমান, জাইনাব নিজেকে বরদাস্ত করতে পারলেন না। ওই অসুস্থ জাইনাল আবেদিন নিজেকে আব্বাজি বরদাস্ত করতে না পেরে আমার জাইনাল আবেদিন যেন বলেছিলেন, ও জালিম পাপী, ও জালিম পাপী, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ শোনো গো, আমার হুসাইনের সঙ্গে আল্লাহ যা ওয়াদা করেছিল আল্লাহ সেটাই দিয়েছে। হুসাইন কাতাল হওয়ার পরে হুসাইন আমার হুসাইনের জিত রয়েছে। সুবহানাল্লাহ। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ জাইনাল আবেদিনের কথা শুনে জিজ্ঞাসা করে, এটা কে? তারা বলেছিল, এটা ইমামে হুসাইনের বেটা জাইনাল আবেদিন। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, বন্ধু আমার বিরাদার মুসলমান, বলে আমার আদেশ ছিল আমি হুসাইনের বংশতে কাউকে জীবিত দেখতে চাই না, সকলের আমি রক্ত দেখতে চাই, সকলকে আমি কাতাল করার আদেশ করেছিলাম। জাইনাল আবেদিনকে কেন কাতাল করা হয় নাই? বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, হযরতে জাইনাব আগে বেড়ে বলেছিলেন, জালিম ইনি হচ্ছেন ফাতেমার বংশের ফুল। হে জালিম শুনো, যদি তোমার ইচ্ছা জাইনাল আবেদিনকে কাতাল করা হয়, আগে আমাদের মহিলাদেরকে কাতাল করো, পরক্ষণে জাইনাল আবেদিনকে কাতাল করা হবে। বিরাদরান ইসলাম মুসলমান, সেই জায়গাতে আব্বাজি মুলকে শাম থেকে আনেওয়ালা
একজন আমার রাসূলুল্লাহর প্রিয় সাহাবী যার নাম হযরতে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহর সাহাবী ছিলেন। সেই জালিম পাপীর কথা শুনে হযরতে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, এ জালিম পাপী আবেদুল্লাহ ইবনে জিয়াদ, এতটুকু করার পরেও তোমার পিপাসা মিটে যায় নাই। শোনো ও আবেদুল্লাহ ইবনে জিয়াদ, এমন একটা সময় আসবে যে এই রক্তের বদলা তোমারে দিতে হবে। আব্বা আমার, ভাই আমার, বন্ধু আমার, আবেদুল্লাহ ইবনে জিয়াদ পাপী আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার মুখে দাঁতে লাঠি নিয়ে মারতে যাবে। তার ইচ্ছা ছিল দাঁতকে যেন শহীদ করে দেয়, ভেঙে দেয়। হযরতে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে বলেছিলেন, ও জালিম আবেদুল্লাহ ইবনে জিয়াদ, তোমারে লজ্জা মনে হয় না, তোমারে শরম মনে হয় না, হায়া তোমারে লাগে না? আমি দেখেছি রাসূলুল্লাহ শত শতবার খেজুরের আঁঠির মতো ইমামে হোসেনের জিভাখানাকে চুষতেন। শত শতবার এই মুখে নবী মুস্তাফা জিভা মোবারককে, ঠোর মোবারককে এই ইমামে হোসেন চুষতেন। ও জালিম গো, তোমারে একটু লজ্জা মনে হয় না? যেই মুখে ইমামে হুসাইনকে চুমা খেয়েছিল হুসাইন, ওই মুখে কি করে তুমি নিজের নাপাক লাঠিখানা যেন দিয়ে মারো? সুবহানাল্লাহ। বন্ধু আমার, বিরাদার মুসলমান, যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনার পরে আব্বাজি আপনার কি বলে আবেদুল্লাহ ইবনে জিয়াদ বলেছিল, ওগো আমি এই যায়েদ বিন আরকামকে যেন দেখতে চাই না। বিরাদার মুসলমান, যায়েদ বিন আরকাম বড়ই শক্তিশালী লোক ছিল, বংশশালী লোক ছিল, বড় বংশের আব্বাজি আমার লোক ছিল। যায়েদ বিন আরকামকে বাবা তখন তো আব্বাজি তারা কাতাল করতে পারলো না, তারা যেন শহীদ করতে পারলো না। বন্ধু আমার, বিরাদার মুসলমান, বাবা জীবন ভাইরা আমার, তাদের বংশের লোকেরা তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। আবেদুল্লাহ ইবনে জিয়াদ দেখলো মামলা খানা খারাপ হয়ে যাবে, এই মুহূর্তে আমার এই কথার বদলা লওয়া যাবে না। জাসুসি চাল করে আব্বা চক্রান্ত করে নিজের রাগকে যেন নিজেকে আব্বাজি কন্ট্রোল করলো। ভরা মসজিদে সকল লোকজনদেরকে আব্বাজি আমার ডাকলো, সকল লোকজনদেরকে কুফার মসজিদে জমা করলো। কুফার মসজিদে জমা করার পরে বিরাদার মুসলমান, ওই আবেদুল্লাহ ইবনে জিয়াদ নিজের বক্তব্য আরম্ভ করলো। ও কুফাবাসীর লোকেরা শুনে না, শুনে না, ও গো কুফাবাসীর লোকেরা শোনো গো, দেখতেছো যে ইয়াজিদের খিলাফ করেছে, আমার কথার যে বিরোধিতা করেছে, ইয়াজিদের যে বাইতকে ইনকার করেছে, তাকে যেন কাতাল করে দেওয়া হয়েছে, তাদেরকে কয়েদি বানিয়ে নেওয়া হয়েছে। এই কুফাতে যারা আমার কথার বিরোধিতা করবে, এর চাইতে বেশি, তার চাইতে বেশি বেরাদা কঠিন শাস্তি যেন তাদেরকে দেওয়ানো হবে। আবেদুল্লাহ ইবনে জিয়াদ ইমামে হুসাইনের মাথাখানা নিয়ে নিজের জাঙ্গের উপরে রেখেছিল। এই মুসলমান, ইমামে হুসাইনের মাথা থেকে তাজা এক ফোঁটা রক্ত বের হলো। যেই রক্তখানা আবেদুল্লাহ ইবনে জিয়াদের কাপড়ে জাঙ্গের উপরে পড়লো, কাপড়কে ছিদ্র করে, তার জাঙ্গকে ছিদ্র করে, তার তক্তাকে ছিদ্র করে জমিনে গেল। বিরাদার মুসলমান, জমিনে এক ফোঁটা রক্ত পড়ল। সেই রক্তখানা বিরাদার বাবা জীবন ভাইরা আমার জমিনে পড়ে যেন গায়েব হয়ে গেল। বর্ণনাকারী বর্ণনা করেন, সেই আঘাতে এক ফোঁটা রক্ত যেই জায়গাতে জাঙ্গের উপরে পড়েছিল, সেই জায়গাতে এমন একটা ঘা হলো, সেই জায়গাতে এমন একটা ব্যথা আরম্ভ হলো, যেই ব্যথার কাতরে আবেদুল্লাহ ইবনে জিয়াদ সারা সারা রাত ঘুমাতে পারত না।
বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, তারপরেও ওই জালিম ওয়াবেদুল্লাহ ইবনে জিয়াদ একদিন নয়, 2 দিন নয়, এই মুসলমান 13 দিন পর্যন্ত ইমামে হুসাইনের মাথা মোবারককে আপনার কুফার গেটে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। এলান করেছিল, দেখো ইয়াজিদের বাগের মাথাকে এই ধরনের লটকে দিয়ে সাজাদা বানা হয়। এই বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার, বন্ধুগণ আমার, ওই আপনার লুটা পুটা কাফলাকে এমন একটা অন্ধকার ঘরের মধ্যে কয়েদিদেরকে কয়েদখানায় কুফাতে আপনার রাখানো হয়েছিল। দিন কখন হয়, রাত কখন হয়, তাদেরকে কোনো খবর হয় না। মুসলমান আপনার 34 দিন পর্যন্ত ছোট্ট একটা কয়েদি খানার মধ্যে, যেখানে দিনে সূর্যের এক বিন্দু পরিমাণ আলা পর্যন্ত যায় না, বিনা খাওয়া দাওয়াতে আব্বাজি 34 দিন পর্যন্ত আহলে বাইতের কাফলাকে সেই ঘরের মধ্যে বন্দী করে রাখানো হয়েছিল। আব্বা যারা আমার, ভাই যারা আমার, বন্ধু আমার, 34 দিন পরে যখন তাদেরকে সেই ঘর থেকে বের করা হলো, আব্বা জানে তো মরে যায় নাই, ওই আহলে বাইতের ঘরানার লোকের চেহারা এমন কালো হয়ে গিয়েছিল, তাদেরকে দেখে চিনতে পারা যায় নাই। শরীরে মনে হয় কোনো চাম নাই, মাংস নাই, শুধুমাত্র হাড়গুলো জমা হয়ে রয়েছে, হাড়গুলো রয়েছে। আব্বা বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার, 34 দিন পর্যন্ত তাদেরকে কুফাতে রেখেছিল। এই বেরাদার দামাস্ক শহর থেকে ওই জালিম ইয়াজিদের দরবার থেকে হুকুম এসেছিল, আদেশ এসেছিল, 34 দিন পরে আপনার লুটা পোটা কাফলাকে, এই মাথা মোবারককে সেই কুফা থেকে দামাস্ক শহরের দিকে আব্বাজি রওনা করেছিল। যাই হোক আব্বা জান আমার, ভাই জান আমার, 1টা রাত্রি বেজে গেল। এই বেরাদারান ইসলাম একটু মহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা